হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে, নিরামিষ বিরিয়ানি। তো এই নিরামিষ বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি ঘরোয়া মসলা দিয়ে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আর বিশ্বাস করো এই বিরিয়ানিটা যে একবার খাবে বারবার কিন্তু খেতে চাইবে। নিরামিষ দিনে অথবা যেকোনো দিনে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি বিরিয়ানির মসলাটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে জয়িত্রী, জয়ফল, আমি এখানে বড় একটা যে কালো এলাচ থাকে ওই এলাচটা নিয়েছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর এখানে নিয়েছি আমি শাহি জিরা, আর এখানে নিয়ে নিব কাবাব চিনি, সঙ্গে স্টার মশলা দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো, নিয়ে নিচ্ছি এখানে মৌরি, আর দিয়ে দিব কয়েকটা লবঙ্গ। আর এখানে কিন্তু আমি তেজপাতাও নিয়েছি। তো সবকিছু নেওয়া আমার হয়ে গেছে এখানে। এখন আমি সবকিছুকে একসঙ্গে প্রথমে শুকনো খোলায় টেলে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অল্প রাখতে হবে। চুলার আঁচটা অল্প রেখে আমি খুব ভালোভাবে এগুলোকে টেলে নিচ্ছি। সবগুলোকে আমি টেলে নিয়েছি ২ মিনিটের মতো। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ৪ টার মতো শুকনো লঙ্কাও দিয়েছি। এখন সবকিছুকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। দেখো, খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু তোমরা চাইলে বিরিয়ানি মসলা বানিয়ে সংরক্ষণ করতে পারো। তো পুরোটা কিন্তু আজকে আমার লাগছে না। আমি এখান থেকে কিছুটা একটা কাঁচের জারে ভরে রাখছি। আর কিছুটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি অলরেডি রান্না কিন্তু শুরুও করে দিয়েছি। ১ম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে দেখো আলুগুলোকে আমি একটু মাঝারি সাইজের নেওয়ার চেষ্টা করেছি। আর আলুটাকে মাঝখান বরাবর কেটে ২ টুকরো করেছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে কিন্তু ডুবো তেলে আলুগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে। আর এখানে আরেক দিকে দেখো আমি কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। আর এখানে ধুয়ে রাখা বাসমতি রাইসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখন রাইসটা হতে থাকবে আর এই দিকে আলু ভাজাটা হয়ে যাবে। এরপর আমি এখানে ভেজে নিব ধোকা আর পনির। তো আজকে কিন্তু ধোকা আর পনির ২ টা দিয়েই বিরিয়ানি রান্না করছি। তোমরা চাইলে কিন্তু ধোকা পনিরের পরিবর্তে এখানে সয়া বড়ি দিয়েও নিরামিষ এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারো। তো আমি কিছুক্ষণ পর একটু চেক করছিলাম। চালটাকে আমি 80% এর মতো সিদ্ধ করে নামিয়ে নিব। আর বাকিটা যখন ভাপে দিব তখন হয়ে যাবে। মানে দম বিরিয়ানি যেহেতু করছি, দমে দেওয়ার পরে হয়ে যাবে। তো এখানে দেখো ১ম এ আমি ধোকাগুলো দিয়ে দিলাম। তো অনেকে বলতে পারো ধোকা কি জিনিস? এটা কিন্তু ময়দা দিয়ে বানানো জিনিস। যারা জানো তারা তো জানোই। তো ময়দার ডোটা মানে একদম নরম করে মাখতে হবে। তারপর একদম ধুয়ে লাস্টে যতটুকু থাকবে ততটুকুই সিদ্ধ করে তারপর ছোট করে কেটে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে সেগুলোকেই ভেজে নিচ্ছি। চাইলে তোমরা এখানে ধোকার পরিবর্তে সয়া বড়িটাও ব্যবহার করতে পারো, আগেই বলেছি। তো দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। তো এখন আমি পনিরগুলো ভেজে নিব। এই পনিরও কিন্তু আমার বাসায় বানানো। তো সামান্য একটু লেবুর রস দিয়ে কিন্তু আমি পনিরটা বানাই সবসময়, লেবুর রস অথবা ভিনেগার দিয়ে। তো আগের দিন বানিয়ে রাখি, ফ্রিজে সেট হতে দিই, পরের দিন শুধু কাট করে রান্নাটা করে ফেলি। দেখো পনিরের টুকরোগুলো কতটা সুন্দর লাগছে আর একদম পারফেক্টও হয়েছে। তো সবকিছুই কিন্তু আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আঁচে। একটা কথা মাথায় রাখবে, যেকোনো কিছু মানে ভাজাভুজি করার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। তাহলে দেখবে উপরটা পুড়ে যাচ্ছে, ভেতরটা কাঁচাই থেকে যাচ্ছে। আর পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যায়। তো এটাকে আমি মোটামুটি ২ মিনিটের মতো একটু লো আঁচে ভেজে নিয়েছি। তো পনিরটাও ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেলের পরিমাণ যেহেতু এখানে অনেকটা বেশি, তো তেলটাকে আমি একটু কমিয়ে নিব এখান থেকে।
তো সবগুলো পনির ১ম এ তুলে নিলাম। এখন তেলটাকে আমি আরেকটা পাত্রে ঢেলে নিব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু স্মেলটা ভীষণ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু বেশি করে ঘিটা দিয়ে দিচ্ছি। আর এখানে ফোড়নে কিন্তু আমি অনেক কিছু দিব না। এখানে দিয়ে দিব কয়েকটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। দিয়ে দিলাম এখানে আদা বাটা। আমি এখানে ১ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আদা বাটাটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। মোট ১.৫ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আমি পেস্ট করে রেখেছিলাম মরিচ আর টমেটো, সেটাই কিন্তু এখানে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য, ১/২ চা চামচের মতো। আর লঙ্কার গুঁড়োটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো। খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এটাকে একটু জাল করে নিব। মানে কষিয়ে নিতে হবে। একদম ভাজা, ভাজাও করে ফেলা যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই এখানে কিন্তু বিরিয়ানি মসলাটা তো দিতেই হবে। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মসলা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু এটা ইনস্ট্যান্ট বানানো, তাই একদম বেশিও কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে ১ টেবিল চামচের মতো দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে-চেড়ে মসলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছি। তো লবণ আমি আরো কিছুটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারো। টেস্টটা ভালো আসবে। ৫ থেকে ৭ মিনিটের মতো এই মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। চাইলে এখানে তোমরা কাজু বাদামও অ্যাড করতে পারো। বা যদি তোমাদের ইচ্ছা হয় এখানে তোমরা চীনাবাদাম অথবা কাঠবাদাম যেকোনো কিছু কিন্তু অ্যাড করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। মসলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু, পনির আর হচ্ছে ধোকা যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো কিন্তু দিয়ে দিব। ডুবো তেলে ফ্রাই করেছি দেখে দেখো কতটা সুন্দর কালার এসেছে। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তো সবকিছু ভাজা যদি পারফেক্ট হয়, আলু, পনির, ধোকা সবকিছু যদি ভাজা পারফেক্ট হয়, বিরিয়ানিটা কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন দমে দেওয়ার পালা। এজন্য নিচে ১ম এ একটা তাওয়া বসিয়ে নিয়েছি। উপর থেকে কড়াই দিয়ে দিচ্ছি। যদি তাওয়া দিতে না চাও কোনো অসুবিধা নেই। চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিবে। কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে দমে দেওয়ার পরও। নিচে থেকে তাহলে লেগে যেতে পারে। তো নিচে থেকে যেন না লাগে এজন্যই কিন্তু আমার তাওয়াটা দেওয়া। এখন আমি একটু লেয়ার করে নিব রাইস দিয়ে। রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছো। রাইসটা কিন্তু আমি 80% এর মতো সিদ্ধ করেছি, আগে বলেছি। তোমরা চাইলে কিন্তু কম লেয়ার করতে পারো, আবার চাইলে অনেকগুলো লেয়ারও করতে পারো। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের ইচ্ছা অনুযায়ী।
তো তোমাদের যেটা ইচ্ছা করবে সেভাবে লেয়ারটা করবে। অনেকেই মনে করে আসলে যে নিরামিষ খাবার খেতে কেমন না কেমন হবে। আসলে বিষয়টা কিন্তু একদমই এমন না। একবার তোমরা যদি মজা করে রান্না করতে পারো, যেমনভাবে মাছ মাংস রান্না করো, তাহলে দেখবে এই নিরামিষ খাবারের টেস্টও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। একবার যদি নিরামিষ খাওয়া ধরো তাহলে দেখবে আর আমিষ খেতে ইচ্ছা করছে না। একাদশী পারণে কিন্তু তোমরা চাইলে এই স্পেশাল বিরিয়ানিটা রান্না করে নিতে পারো। খেতে ভালোই লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একাদশী পারণেই রান্না করেছিলাম। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু অনেকগুলো লেয়ার করে দিচ্ছি। আরো একটা কথা বলে দিচ্ছি, আজকের বিরিয়ানিতে কিন্তু আমি কোনো রকম কেওড়া জল ব্যবহার করছি না বা কোনো রকম গোলাপ জলও কিন্তু এখানে দিচ্ছি না। তোমরাও মানে চেষ্টা করবে কেওড়া জলটা ব্যবহার না করার। ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঘি। উপরে রাইসটা দেওয়ার পরে আমি ওপর থেকে ঘি দিয়ে দিব। তো কিছুটা ঘি মেল্ট করা ছিল সেটা দিলাম। তো আরো কিছুটা ঘি এখানে দিব আমি। মানে ঘির পরিমাণটা একটু বেশি করে দিব যেন এটা খেতে ভালো লাগে। খুবই সিম্পল। আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হবে। আমি আরো কিছুটা পরিমাণে লবণ কিন্তু উপর থেকে ছিটিয়ে দিলাম। এখন আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কড়াইটা কিন্তু বেশ বড় সাইজের। তো এই প্লেটে হচ্ছিল না, তাই ওপর থেকে আমি বড় একটা স্টিলের বোল নিয়েছি আর বোল দিয়ে একদম পুরোটা কভার করে ঢেকে দিচ্ছি। একদম ঘড়ি ধরে ১০ মিনিট আমি দম দিয়ে নিয়েছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে। তো এখন কিন্তু বিরিয়ানিটা একদম রেডি। তো এখন আমি তোমাদেরকে বিরিয়ানিটা একটু কেটে দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে। একদম দেখেই এখন এডিট করার সময় জিভে জল চলে আসছে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই নিরামিষ বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো। তো আশা করছি সবার কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে এই বিরিয়ানির রেসিপিটা A to Z শেয়ার করতে। তো তোমরা যদি সেম ভাবে বাসায় ট্রাই করো, আশা করি তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।